আমি প্রথমে বলে দিই পলিসিস্টিকের সঙ্গে কিন্তু সিস্ট টিউমারের কোনো সম্পর্ক নেই। পিসিওডি, পলিসিস্টিক ওভারি ডিসঅর্ডার, এটাই তো বলে। এই পিসিওডিটা মেয়েদের ক্ষেত্রে আজকাল তো বোধহয় টিনেজার থেকে সবার মোটামুটি হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এই মেটাবলিক, আমি বললাম পিসিওডি ইজ আ মেটাবলিক ডিজিজ। প্রথম কথা, পিসিওডি নামটা শুনলেই যেহেতু সিস্ট কথাটা রয়েছে, লোকে ভাবে এটা সিস্ট টিউমার। আমি প্রথমে বলে দিই পলিসিস্টিকের সঙ্গে কিন্তু সিস্ট টিউমারের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এটা পুরোপুরি একটা মেটাবলিক ডিসঅর্ডার, মানে আবার তোমার বডির মেটাবলিজম বিগড়ে গেছে। কেন আজকালকার মেয়েদের পাওয়া যাচ্ছে, আগে এত পাওয়া যেত না? তার কারণ আমাদের মেটাবলিজম খারাপ। যার পিসিওডি আছে তার যদি লিভারটাও দেখা হয়, সেখানেও দেখা যাবে ফ্যাটি লিভারটাও রয়েছে। কারণ এটা পুরো স্পেকট্রাম একটা, ঠিক আছে? মানে তুমি যদি তার ইনসুলিনটাও দেখো, তুমি দেখবে তার ইনসুলিন রেজিস্ট্যান্সও শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো পিসিওডি ব্যাপারটা কি? পিসিওডি মানে ব্যাপারটা যেটা মেন, যে বডির মেটাবলিজমটা বিগড়ে গেছে, এবং সেই মেটাবলিজমটা বিগড়ে যাওয়ার জন্য মেয়েদের শরীরের যে নর্মাল হরমোনাল ব্যালেন্স, যেখানে মেয়েদের হরমোনগুলো বেশি থাকার কথা, আর ছেলেদের শরীরে যে হরমোনটা থাকে যেটা অ্যান্ড্রোজেন, সেটা মেয়েদের শরীরেও থাকে কিন্তু কম থাকে, সেইটা বেড়ে যায়, অ্যান্ড্রোজেনটা বেড়ে যায়, আর বাকি যে মেয়েদের যে হরমোনগুলো সেগুলোর পরিমাণ পুরো ইমব্যালেন্স হয়ে যায়। যার জন্য কি হয়, গোফ, দাড়ি, ব্রণ, এই জিনিসগুলো গজানো শুরু করে মেয়েদের। এবং যেহেতু মেয়েদের হরমোনের ব্যালেন্সটা বিগড়ে যায়, তাই পিরিয়ডস ইরেগুলার হয়ে যায় এবং সমস্ত সমস্যাটা হয়। এবং তার সঙ্গে এই পলিসিস্টিক নামটা কেন এলো? কারণ আমরা যখন ইউএসজিতে দেখি, তখন আমরা দেখি ওভারিতে একটা এরকম সোয়েলিং, ছোট ছোট একটা সোয়েলিং মতো এসছে, বাট দিস ইজ নট টিউমার। একটা সোয়েলিং মতো এসছে, বাট ওটা মেন গুরুত্বপূর্ণ জিনিস নয়। পিসিওডির মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, পিসিওডি একটা মেটাবলিক রোগ, যেখানে বডির মেটাবলিজমটা বিগড়ে গেছে। এবং আজকালকার দিনের মেন সমস্যাই এটা, যে আমাদের মেটাবলিজমটা খারাপ হয়ে গেছে। তার জন্যই পিসিওডি, তার জন্যই ডায়াবেটিস, তার জন্যই ফ্যাটি লিভার।